আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মার্কেট বন্ধ, তবুও আমি আজকে এক ভিডিও করছি। আমি আজকে কিছু জিনিস বলবো, যেগুলো হয়তো সবাই বলে না বা নতুন ট্রেডার হিসাবে সবারই অনেক জানতে ইচ্ছা করে। আমি অলরেডি প্রায় 3 থেকে 4 বছর ধরে ট্রেডিং জগতে আছি। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে আছি আমি 1-1.5 বছর ধরে। এখনও আমার মনে এই সকল প্রশ্ন আসে। আমি ট্রেডিং করতে করতে অনেক সময় হাঁপায় যাই, দ্যাট মিন্স অনেক লস হয়, তখন আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। সো ট্রেডিং করার আগে আসলে আমার কি কি জানা দরকার? সো ফার্স্ট প্রশ্ন আমি মনে করি এটা হওয়া উচিত যে ট্রেডিং শুরু করার আগে আমার কি কি জানা দরকার, যে এটা কি সত্যিই আমার জন্য সুইটেবল, এটাতে কি আসলেই রিটার্ন দেয়, এটা দিয়ে করে কি আমি কিছু করতে পারবো ফিউচারে। প্রথমত আমি বলি, ট্রেডিং হচ্ছে একটা ধৈর্যের বিষয়। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো দিন ট্রেডিং করতে পারবেন না। অবশ্য ট্রেডিং করতে করতে যখন আপনার এটা ভালো লাগবে, শিখতে শিখতে, তখন আপনার ধৈর্য আইসা পড়বে। আমিও একটা অধৈর্যশীল মানুষ ছিলাম। আমি কোনো দিন আজ পর্যন্ত হয় না কোনো গান টান যদি শুনতাম, আমি কোনো দিন মনে হয় না পুরা গান কোনো দিন শুনছি। মানে আমি খুবই অধৈর্যশীল একটা লোক। কিন্তু এখন আমি ট্রেডিংয়ের একটা ভিডিও 4-5-7 ঘন্টার ভিডিও আমি একটানা বইসা দেখে ফেলতে পারি। একটানা বলতে মনে করেন যে 2-3 ঘন্টা দেখলাম, তারপর আবার একটু ব্রেক নেওয়া, আবার দেখতে পারি আমি, কোনো প্রবলেম হয় না। সো এটা ধৈর্যটা আস্তে আস্তে আইসা পড়ে। আমার ক্ষেত্রে আসছে, সকলের ক্ষেত্রে কী বিষয় সেটা আমি জানি না। সো ট্রেডিং, যদি ট্রেডিংকে আমরা ক্যারিয়ার হিসেবে পয়সা নিতে চাই, সব কিছু বাদ দিয়ে জাস্ট ট্রেডিং করব, আমার মনে হয় না এইরকম সময় সবার কাছে আছে। ট্রেডিং জগতে আসতে হলে আপনি হয়তো এসএসসি পাস করে আসবেন বা এইচএসসি পাস করে আসবেন। আমি ট্রেডিং জগতে আসছি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, তখন করোনার সময়, যখন আমি এগুলো বুঝছি, জানছি, শিখছি অনেক কিছুই। সো তখন আমার জন্য একটা বেস্ট অপশন ছিল, অনেক সময় ছিল, আমি অনেক সময় পাইছি, বাট তারপর অনেক অবহেলা করছি। কিন্তু এখন আমার কাছে সময় নেই, কিন্তু এখন সবচেয়ে বেশি সময় দিতে ইচ্ছা করে। সো আমি মনে করি যে বাংলাদেশে যারা ট্রেডিংয়ের জগতে আসতে চায়, আই থিঙ্ক খুব কম ছেলেপেলে আছে যারা এসএসসির পরে আসবে। আই থিঙ্ক এইচএসসির পরেই বেশি আসে। ভার্সিটিতে যখন উঠে তখন হয়তো টাকা পয়সার অনেক প্রেশার থাকে, কিছু একটা করবে ভাবে, তখন হয়তো অনলাইনে সার্চ করতে করতে ট্রেডিংয়ের কোনো ভিডিও আসে, আর ওরা থিঙ্কিং করে যে আমরা ট্রেডিং করব, অনেক টাকা ছাপাবো। এখন বিষয় হচ্ছে ট্রেডিং, হ্যাঁ ট্রেডিংয়ে অনেক টাকা ছাপানো পসিবল, অনেক টাকা ইনকাম করা পসিবল, যদি আমাদের পারফেক্ট নলেজ থাকে। সো আমি অনেক ভিডিও সার্চ করছি, অনেক কিছু দেখছি যে ট্রেডিং থেকে সফলতা পাওয়ার জন্য কত দিন সময় লাগতে পারে। আমি অনেক খুবই প্রশ্ন আস্ক করছি। এইরকম আমার কোনো এক্সপার্ট নেই যাকে আমি আস্ক করব। আমি এরকম কোনো কোর্সও নিই, বাট ইউটিউব থেকে আমি শিখতেছি। আমি অনেক কিছু অনলাইনে পাইছি, অনেক তথ্য, অনেক কিছু দেওয়া আছে। সো সত্যি বলতে ট্রেডিংয়ে আপনি কতদিনে সফল হবেন এটার কোনো একজ্যাক্ট সময় নেই। কেউ বলে 5 বছর, কেউ বলে 8 বছর, কেউ বলে 4 বছর, আবার অনেকে বলে 6 মাস, অনেকে বলে আজকে শুরু করেন কালকে থেকে অনেক টাকা। বিষয়টা কি আসলে এরকম? হইতে পারে, অনেকের মেধা আছে, অনেকে বুঝে, হইতে পারে অনেকে এরকম করতে পারে। কিন্তু আমি বলি আপনাদের, আমি প্রথম শুরু করছিলাম এই কোটেক্সে বাইনারি ট্রেডিং, অনেক টাকা লস করছি, অনেক কিছু হয়েছে। তারপর ওটাতে ছিলাম প্রায় 1 বছর। ক্যান্ডেলস্টিক অনেক কিছু দেখলাম, শিখলাম, বুঝলাম। তারপরে ক্রিপ্টো ট্রেডিং করলাম, ওইখানে অনেক লস করলাম, কারণ কি ক্রিপ্টো মার্কেট যেহেতু 24 ঘন্টা চলে, সেখানে অনেক ঝামেলা আছে। তারপর হচ্ছে ফরেক্সে আসলাম, ফরেক্সে প্রায় 1.5 বছর যাবত আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি। আমার মনে হয় ট্রেডিং জগতের বেস্ট অপশন হচ্ছে ফরেক্স, যেখানে আপনারা আসলেই আপনার স্ট্র্যাটেজিগুলো কাজে লাগাইতে পারবেন, আসলেই মানি আর্ন করতে পারবেন। ক্রিপ্টোতে অনেকে আর্ন করে, বাট আমি ক্রিপ্টো আমার জন্য সুইটেবল না, অনেকের জন্য হইতে পারে।
ক্রিপ্টো আমার জন্য সুইটেবল না। আমি ফরেক্সে আছি, সো আমি ফরেক্স নিয়ে কথা বলি। সো আমি 1.5 বছরে, এখন আমি 1.5 বছরে কিন্তু আমি এখনও প্রফিটেবল না। এখনও প্রফিটেবল না বলতে আমার এখনও ইমোশন কাজ করে, সাইকোলজিতে অনেক ঝামেলা আছে, আমার চিন্তাধারায় ঝামেলা আছে, স্ট্র্যাটেজিতে অনেক ধৈর্য থাকে না মাঝে মাঝে যখন লস হয়। বাট আমি এটা বলতে পারি যে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আমার ইমপ্রুভমেন্ট আমি বুঝছি কীভাবে। সো আমি ফান্ডিং একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম, আমার কাছে ওই রকম টাকা নেই, আমি ফোন দিয়ে আমি ট্রেডিং করি। আমার পিসিটিসি সব সেল দিয়ে সব ট্রেডিংয়ে মানে শেষ করে ফেলছি। যাই হোক, এখন আমি বর্তমানে ফোনের মধ্যে আছি, ফোন দিয়ে সব কিছু করতে হচ্ছে। আর হচ্ছে যে আমি একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিয়েছিলাম, আমি ওই অ্যাকাউন্টেতে 6 মাসে প্রায় 400-র মতো ট্রেড করছি। 400 ট্রেড থেকে আমার $5,000 অ্যাকাউন্ট ছিল। আমি প্রথম প্রফিটেবল ছিলাম, বাট পরে লস করতে করতে আমার সেই অ্যাকাউন্টে আমি 5,900 পর্যন্ত, 800 পর্যন্ত আমি গেছিলাম। বাট তারপরে আবার রিকভারি করতে করতে 5,900 পর্যন্ত আনছিলাম। পরে একদিন ইকুতে মানে ইমোশনাল হইয়া এক লট বাই সেল করার কারণে আমার পুরো অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেছে। আমার মানে আপনারা যখন ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তখন বুঝবেন, এটা হয়তো আপনারা সামনে বুঝবেন, যারা এখন নিউ আছেন ওরা বুঝবেন না। সো আমি বুঝছি যে আমার আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি আমি আগের প্রথম পর্যায়ে থাকতাম তাহলে আমার $5,000 লস হইতো। আমি প্রফিটেবল ছিলাম না, কিন্তু আমার লস অত হয়নি, আমি লসটা ম্যানেজ করছি। সো ট্রেডিংয়ে সফলতা পাওয়ার জন্য কী দরকার, এটা ট্রেডিংয়ে সফলতা পাওয়ার জন্য আপনি কোনো সময় মানে 1:4 রিস্ক রিওয়ার্ড পাবেন, কোনো সময় 1:1 পাবেন, কোনো সময় আরও কমে মার্কেট ক্লোজ করে দিতে হবে কম প্রফিটে। কিন্তু ট্রেডিংয়ের মূল বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে যত ভালো রিস্ক ম্যানেজ করতে পারবে সে তত প্রফিটেবল হবে। কোনো স্ট্র্যাটেজির পার্সেন্টেজ আছে 50%, কিন্তু সে প্রফিটেবল হাউ? কারণ কি তার রিস্ক ম্যানেজমেন্ট ভালো। যেখানে তার $50 লস করার কথা ছিল সেখানে সে $10, $15, $20 লস করছে। কম লস করাও একটা উইনিং, এটা আমরা অনেকে মানতে চাই না, আমিও মানতে চাইতাম না, কিন্তু এখন আমি মানি যে কম লস করাও একটা উইনিং। ধরেন আমি একটা ট্রেডে $100 লস করতে পারবো, সে লস করার আমার অ্যাবিলিটি আছে, সেখানে আমি $40, $50 লস করছি, তার মানে আমি $50 সেভ করতে পারছি, এটা আমার জন্য উইনিং। সো আরেকটা কথা হচ্ছে যে ট্রেডিংয়ে কত % লোক সফল। এই যে আমি মাত্র সার্চ দিয়েছি, দেখেন অনলি, জাস্ট এ সেকেন্ড, হোয়াট ইজ হ্যাপেনিং। আচ্ছা, ট্রেডিং সাকসেস রেট, হোয়াট ইজ সেকেন্ড, 99% ট্রেডার ফেল হয়। দেখেন কি বলছে, 100% ট্রেডার্সই তাড়াতাড়ি বড়লোক হইতে চায়। 60% ট্রেডার যারা শুরু করার 1 মাসের ভিতর মানে ট্রেডিং থেকে কোয়াইট হয়ে যায়, বের হয়ে যায়। আর 2 বছরের ভিতর 80% বের হয়ে যায়। আর 5 বছরের ভিতর 7% যারা থাকে ওরা চলে যায়। আর ট্রেডার প্রফিট নিড অফিস, টোটাল প্রফিটেবল ট্রেডার যারা কনসিস্টেন্ট প্রফিট করছে তারা হচ্ছে 1%। আপনি সকল বিজনেসের ক্ষেত্রে দেখবেন প্রফিট মানে সাকসেস রেট 5%, 10%, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে 1%। কারণ কি? প্রপার নলেজ। সো আমার মতে একজন সফল ট্রেডার হওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 বছর সময় লাগে। 5 থেকে 7 বছর যদি আমরা এটাতে সময় দিই তাহলে আমরা একটা কনসিস্টেন্ট প্রফিট আমরা গেইন করতে পারবো। আর ট্রেডিং কিন্তু একটা মুখের কথা না যে আমি আসলাম, ট্রেড করলাম, টাকা পাইলাম, চলে গেলাম। হ্যাঁ, মাঝে মাঝে আসতে পারে, ভুলবশত আসতে পারে। ট্রেডিং ধৈর্যের, সময়ের আর হচ্ছে কনসিস্টেন্সির বিষয়। সো দেখেন, আমি এই যে গতকালকে একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেড দেখেন আমি যতটুকু প্রেডিকশন করছি
আমার অ্যানালাইসিস দেখেন, মার্কেট ওই জায়গা পর্যন্তই গেছে, আমার টার্গেটও হিট করছে, বাট টার্গেট হিট করার আগে কী হয়েছে, আমার এসএল নিয়ে নিছে। আমি ট্রেড নিচ্ছিলাম এইখানে, পরে এই ক্যান্ডেলে এসএল নিয়ে তারপরে মার্কেট ওই জায়গায় গেছে। সো আমার ট্রেডটা নেওয়ার দরকার ছিল কোথায়, ট্রেডটা এইখানে আমার জন্য কোনো এন্ট্রি ছিল না, মানে আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট ট্রেডিং ভিউর, যেখানে আমি সকল ট্রেডের হিস্টোরি রাখি। আমি এইখানে হয়তো কয়েক হাজার ট্রেড নিচ্ছি, অনেক লস আছে, কিন্তু তারপরও আমি কিন্তু $5,000 অ্যাকাউন্টে 400 ট্রেড নেওয়ার পরেও আমার সর্বোচ্চ লস ছিল $200। $5,000 কাছাকাছি প্রফিট করে নিয়ে আসে পরে, আবার $5,000 উপরে যায়, আবার $5,000 নিচে, এরকম ছিল। আমি আরেকটু প্রিপারেশন নেওয়া দরকার ছিল, আরও অনেক কিছু বলার ছিল, বাট এখন আমার খেয়াল আসতেছে না। ইনশাল্লাহ আমি একটা ভালো ভিডিও করব, যেটার মধ্যে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করব। আজকে হয়তো এতটুকুই। আর যদি আমি আশা করি না আমার ভিডিও খুব কম লোক দেখে, বাট আমি এটাতে আপলোড করতেছি জাস্ট নিজের ইমপ্রুভমেন্টের জন্য, যাতে ফিউচারে আমি যখন যদি সফল হই কোনো দিন, দেখা যাতে এইগুলো দেখে আমি বুঝতে পারি যে আমি কি করছি, কোন পর্যায়ে ছিলাম আর কোন পর্যায়ে আসছি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।